আমার বাবার খুব একটা পছন্দের খাবার শিং মাছ ঝাল আর এখানে সসিন্দা ভাজি। তো দেখা যাক আজকের রেসিপিটা। বলেছিলাম আমার বাবা এসেছে, আমার বাবা, ভাই, ভাবি, ভাইয়ের ছেলে ওরা আসছিল, বড় রাবি ভাইও আসছিল। যাক, তো আজকে আমি তাদের জন্য, আমার বাবার জন্য অনেকগুলো আইটেম রান্না করছি। তার মধ্যে আপনাদের কাছে দুইটা আইটেমই শেয়ার করলাম। এখানে আমি ভাজি করব সসিন্দা ভাজি। আপনারা আপনাদের এখানে কি বলেন, বা এটার অনেক নাম থাকে, অনেক জেলার তো প্রত্যেকটা জেলারই এক একটা নাম থাকে। তো আমি সেটা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। তো আমি এখানে পেঁয়াজ তো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, ইভেন হলুদও দেওয়া শেষ। এখন আমি এখানে একটু মাছের মশলা অ্যাড করব, যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি। আর আমি ভাজির ক্ষেত্রে প্রায় সময়ই মাছের মশলাটা 1 চামচ বা আধা চামচ ইউজ করে থাকি একটা ভালো ফ্লেভারের জন্য। তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আসলে আমার ভাজিটাও খুব অল্প ছিল, যা তার কারণে চিংড়ি মাছ কড়াইটা একটু বড় ছিল, যার কারণে দেখতে অনেক কম মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন তো আমি এগুলো ভাজি করছি। আর আমি আপনাদেরকে বলছিলামই যে চিংড়ি মাছ যত বেশি ভালোভাবে ভাজি করা যায়, তার একটা আলাদা একটা ফ্লেভার আছে, আর একটা আলাদা একটা টেস্ট আসে। ভালো করে ভেজে নিলে একটা ভালো স্মেল আসে। তো তার জন্য আমি ভাজি করার আগেই চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি মশলার সাহায্যে। তো আমি এখানে প্রথমে আলু কুচিটা দিয়ে দিয়েছি। আমি সাধারণত এভাবে ভাজি করে থাকি, আলুটা আমি আগে দিয়ে দিই। কারণ আলুটা আগে দিয়ে দিলে আলুটা একটু লাল লাল হয়ে আসলে এরপরে যে সবজিটা দিয়েই ভাজি করা হোক না কেন, ওইটা দেখতে অনেক বেশি ভালো লাগে আর খেতেও অনেক বেশি ভালো লাগে, একটু ক্রিস্পি টাইপের থাকে। দেখতে পাচ্ছেন আমি আলুটা ওলটপালট করে নিচ্ছি। তো একটা জিনিস কি, বাবা মারা আসলে সন্তানদের জন্য সবচাইতে বড় উপহার আল্লাহ তাআলার পক্ষ থেকে। বাবা মা ছাড়া পৃথিবীতে কেউই আপন না, কেউই না, একদম নাথিং, কেউই না। আমি যতটুকু বয়স হইতেছে, বয়স হতে হতেই বুঝছি আসলে বাবা মার থেকে বেশি ভালো আমাদেরকে কেউই বাসতে পারে না। আর বাকি যারা আছে সব জাস্ট একটু কালচার, জাস্ট একটু এটা সেটা জাস্ট আমি এগুলো। আচ্ছা, তারপরে এখন দেখতেই পাচ্ছেন আমি এখানে সসিন্দাটাও দিয়ে দিয়েছি। সসিন্দাটা বেশি একটা কুচি করিনি, বেশি কুচি করলে আবার ভেঙে যাবে, যার কারণে একদম বেশি কুচিও করি নাই, আবার বেশি মোটাও রাখি নাই, ইয়ার মধ্যেই রাখছি, দেখতে পাচ্ছেন। তো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকেছি। এর মধ্যে আমার ভাবি তো ছিল, উনি আমাকে অনেক হেল্প করছে এই কয়েকদিন। আসলে হেল্পিং হ্যান্ড একজন থাকলে কাজের ক্ষেত্রে একটু সুবিধা হয় আমাদের জন্য। একজন থাকলে একটু হেল্প হয়ে যায়। উনি একটু আমার সাথেই ছিল, আমাকে হেল্প করছিল, কুটে কুটে বাছা করে দিচ্ছিল। তো দেখতেই পারছেন আমার ভাজিটা আর ভাজিটা কিন্তু আমি অনেকক্ষণই সময় নিয়ে ভাজছিলাম, যেহেতু অল্প আছে ভাজি করতে হয়। কারণ গ্যাসের চুলাটা আপনি বেশি চালিয়ে দিলে এটা আবার পুড়ে যাবে, কিন্তু সেদ্ধ আর হবে না। তো এটা অল্প আঁচেই ভাজি করতেছিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা তো থাকবেই, মাস্ট। ধনিয়া পাতা আমার সবজি বলেন যেগুলোতে ধনিয়া পাতার প্রয়োজন হয়, এগুলো তো অবশ্যই দিতে হয়। তো দেখতে পাচ্ছি আমার ভাজিটা শেষ। এখন আমি এখানে আরেকটাতে বসিয়ে দিলাম শিং মাছের জন্য। তো এখানে আমি পেঁয়াজ, রসুন কুচি দিয়ে দিয়েছিলাম, আর সাথে হলুদও দিয়ে দিয়েছিলাম। আমি সবসময় আগে হলুদটাই ইউজ করি, হলুদটা দিলে আমি একটা তরকারি কালারটা বুঝতে আমার সুবিধা হয়। আর ফার্স্ট অল আমি সবসময় পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি এগুলো দেওয়ার পর আমি লবণটা দিয়ে দিই, তার যাতে পেঁয়াজটা নরম করে ফেলে। আর তারপরে দিয়ে দিই হলুদটা। তো আমি যেহেতু শিং মাছ রান্না করি, শিং মাছটা একটু ঝাল ঝাল না হলে তার ভালো লাগবে না। আর আমার বাবার খুব বেশি পছন্দ, ছোটো মাছগুলোই বাবার বেশি পছন্দ, তার মধ্যে শিং মাছ আছে, আরও কিছু মাছ আছে বাবার পছন্দ। তো দেখছেন আমি এখন টমেটো ফালিগুলো দিয়ে দিলাম। টমেটো তো কম বেশ সবারই পছন্দ, আর বিশেষ করে ভুনা টুনা খেতে টমেটো তো সেই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে শিং মাছগুলো আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমার শিং মাছটা দিয়ে দিচ্ছি।
যেহেতু বাবার জন্য রান্না করছি তাহলে বুঝতেই পারছেন এখানে অনেক অনেক ভালোবাসা বাবার জন্য। আর যখন বাসা থেকে কেউ আসে মানে আমাকে দেখতে আসে আমার খুব বেশি ভালো লাগে। আসলে ভাবি একটা সময় এমনও কি আসবে যে বাবা মা কেউ থাকবে না, এরকম সময় আসবে কিনা আমি মানে আমি এইসব কথা আসলে ভাবতে পারি না, আমার থেকে অনেক বেশি খারাপ লাগে। আচ্ছা বাদ দেন। দেখতে পাচ্ছেন আমি এটা আসলে মানে ভালো করে উল্টে পাল্টে অনেকক্ষণ নিয়েছিলাম। ভিডিওতে তো আসলে সব কিছু মানে দেখানো তেমন একটা সম্ভব হয় না। তো তারপর আমি চেষ্টা করি আপনাদের মধ্যে সব কিছু শেয়ার করতে। এখানে কিন্তু আরেকটা জিনিস ওই যে কালো যেটা আমি ওটা বলতে ভুলে গেছি, ওটা শিং মাছের ডিম ছিল, অনেকগুলো ডিম হয়েছে, মাছগুলো বেশ বড় বড় ছিল। আর ডিম হওয়াতে ভাবি বলতেছে যে ডিমগুলো এখানে দিয়ে দিতে, তাহলে খেতে আরও ভালো লাগবে। তো আমি ডিমগুলো সব এখানে দিয়ে দিয়েছি। আসলে শিং মাছের ডিম যেভাবে হয় এরকম কালার হয়, আসলে আমি প্রথমে মানে এটা যে ডিম বিশ্বাসই করতেছিলাম না। মানে এর আগে আমি আসলে দেখিনি বা দেখা হয়নি, বা অনেক শিং মাছ অনেকবার খেয়েছি কিন্তু ডিম কখনো হয়নি। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষ। আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। সবাই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, আমাদের সাথেই থাকবেন। আসলে আপনারা ছাড়া আমরা কিছুই না, আপনারা সবসময় আমাদের সাথেই থাকবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে করে সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। সে মানে সেটার জন্য অবশ্যই দোয়া করবেন। আর এই যে আমার শিং মাছটা প্রায় শেষ, আমার এটা একটু ঝাল ঝাল হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।